গেল পাথরটা সরাচ্ছে, কি খারাপ অবস্থা, কি অবস্থা হয়েছে দেখো। একটা ওয়াটারফলও রয়েছে, ফুল ক্লিয়ার স্কাই। তো এখন আমরা লাচুং থেকে গ্যাংটকের রাস্তায় রয়েছি। গোটা রাস্তা এখন প্রায় আমরা 3 ঘন্টা প্রায় রাস্তায় কাটিয়ে দিয়েছি অলরেডি। তার মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জ্যামের মধ্যে ফেসেছিলাম। বেশি দূর এখনও আসা হয়নি। এখন অলরেডি প্রায় 6:30 পেরিয়ে গেছে, 6:45 কাছাকাছি বাজে। আর এখনও প্রায় না করে হলেও 80 কিলোমিটার 70 কিলোমিটার রাস্তা বাকি। এই রাতের মধ্যে এত ডেঞ্জারাস রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি গ্যাংটক। আর কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস। যখন থেকে আমরা বেরিয়েছি তখন থেকে কন্টিনিউয়াস বৃষ্টি, একবারের জন্য ছাড়ায়নি। আর ওয়েদারের অবস্থা সত্যিই খুব খারাপ। আমাদের জানি না কটার সময় পৌঁছাবো, রাত 11টা 11:30, কোনো ঠিক নেই এখন। তো এইটাই দেখানোর ছিল যে রাত্রেবেলায় জার্নি কতটা ডেঞ্জারাস হয়। রাত্রেবেলায় তো জার্নি একদমই পাহাড়ের রাস্তায় করা উচিত নয়, কোনোদিনই রেকমেন্ড করি না। তবে আজকে আমাদের লেট হয়ে গেছে, কারণ অনেকগুলো জায়গা যাওয়ার ছিল, তার জন্য এতটা। কিন্তু দাদা আমাদের সত্যি খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, এত সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় ম্যানেজ করছে। এই বৃষ্টির মধ্যেও কন্টিনিউয়াস ওয়াইপার চলছে, দেখতেই পাচ্ছ। আর এইভাবে চালিয়ে যাচ্ছে দাদা। আর হ্যাঁ, এটা সত্যি কথা, প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের খুব সুন্দর বন্ডিং। একে অপরের জন্য তারা পাস দেয়, তাদের জন্য দাঁড়িয়ে থাকে। কেউ আগে যাবে না, কেউ পিছনে যাবে না, সবাই একসঙ্গে যাবে। আর আমাদের পেছনেও আরও 2টো গাড়ি আছে, সামনে 2টো গাড়ি আছে, তো তার জন্য ভরসা, সবাই একসঙ্গে গ্যাংটক যাচ্ছে। দেখো সামনের অবস্থা কি, খুব খারাপ। সামনে খুব খারাপ অবস্থা রাস্তার, এত জল যাচ্ছে রাস্তা দিয়ে, পুরো ওয়াটার লগিং হয়ে গেছে, ফুল ওয়াটার ক্রসিং। কারণ বৃষ্টি এত বেশি হচ্ছে, গাড়ি পুরো আটকে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা, গাড়িগুলো কিভাবে যাচ্ছে দেখো। আর সাথে এত এত জল, পুরো মনে হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে নদী বইছে। আরে বাবারে, এই জন্যই রাত্রে পাহাড়ে গাড়ি নিয়ে আসতে নেই। ফাইনালি ওই জায়গাটা পেরোলাম। এখন এরকম অনেক টার্নিং রয়েছে, কখন যে কি রাস্তা চলে আসছে কিছু বোঝা যাচ্ছে না, পুরো আনপ্রেডিক্টেবল। আরে প্রত্যেকটা টার্নিং খুবই ডেঞ্জারাস হয়ে গেছে এই মুহূর্তে। এমনিতেই তো ডেঞ্জারাস, তার সঙ্গে আরো অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, পুরো জীবন হাতে চলে আসছে সত্যি কথাই। এই কিছু হলো। আর চারদিকে এত উঁচু উঁচু পাহাড়, মেঘে ঢাকা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে শুধু মেঘ। বৃষ্টি হচ্ছে পুরো, না এমন বৃষ্টি হচ্ছে ভাই, 3 ঘন্টা আমাদের প্রায় গাড়িতে হয়ে গেল, এখনো পর্যন্ত 1 মিনিটের জন্য বৃষ্টি ছাড়ালো না। আর মাঝে একটা জ্যাম, 1 ঘন্টার এমন জ্যাম লেগে গেল যে আমাদের এখানে পুরো টাইমটা ওয়েস্ট হয়ে গেল। বাপরে, এইগুলোই থেকে ল্যান্ডস্লাইড হয় জানিস তো। এই যে জলগুলো বয়ে আসছে না, তো যখন জল অতিরিক্ত প্রেসারে আসে তখন ওই পাথরগুলো লুজ হয়ে যায়, আর উপর থেকে পাথর পড়ে, ওইটাই ল্যান্ডস্লাইড। পুরো মাটিটাকে টেনে নিয়ে চলে আসে নিচে। 5 minutes later. ও ইনোভাটা পুরো যেতে পারছে না, এত খারাপ অবস্থা জলে। সামনে ইনোভা আটকে গেছে। ইনোভাটা চেষ্টা করছে বেরোনোর, কিন্তু বেরোতে পারছে না। না পেরোবে, ও ফ্লোতে যাবে।
সামনে একজন গেল, পাথরটা সরাচ্ছে, এরপর ইনোভাটা পেরোবে, তাছাড়া এটা পেরোচ্ছিলই না। কি অবস্থা ভাই। ঠিক আছে, नाइस वर्क दादा। जे पाथरটা उठाচ্ছে ওই ড্রাইভার है क्या जो उठा रहा है? गाड़ी बेरोगे नहीं? हाँ, এবার দেখো ইনোভাটা ঠিক বেরোবে। হ্যাঁ, হ্যাঁ এবারে একদম স্মুথলি পেরিয়ে গেল। হ্যাঁ, তো পাথরটাও তো রাস্তায় পড়ে আছে, ভাব কিভাবে উপর থেকে লড়কাই পড়েছে, অবভিয়াসলি ল্যান্ডস্লাইডের মতনই পড়েছে জিনিসটা। এটাই তো বলছি ভাই, ডেঞ্জারাস, সো মাচ ডেঞ্জারাস। রাস্তা তো নাই, রাস্তার উপরে শুধু জলই বইছে, একটা গাছ ভেঙে পড়ে আছে। জলের উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, তো রাস্তার উপর দিয়ে যাচ্ছি না। আর বৃষ্টি পুরো প্রচুর স্পিডে পড়ছে এখন ভাই, এত স্পিডে বৃষ্টি পড়ছিল না আগে। আমার বাথরুম পেয়ে গেল, সেটা বন্ধ হয়ে গেল এখন। 1 hour later. এখন আমরা গ্যাংটকের রাস্তায় সংকলম বলে একটা জায়গাতে ফেসে গেছি পুরো। উপরে হয়ে গেছে ল্যান্ডস্লাইড, প্রায় 1 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকা হয়ে গেল এখানে। কখন এই ল্যান্ডস্লাইড ক্লিয়ার হবে, কি হবে, কিচ্ছু জানা নেই। বারবার একটা জিনিস আমি বলছিলাম যে এই রাতের বেলায় যা কিছু হতে পারে, আর ঠিক সেই জিনিসটাই হলো যে আমরা আটকে গেলাম এখানে। এখন কখন এখান থেকে বেরোতে পারি কিচ্ছু জানা নেই। সব গাড়ি লাইন দিয়ে পরপর এখানে দাঁড়িয়ে আছে। উপরে একটা আপের পর এখানে ল্যান্ডস্লাইড হয়ে আছে, আর ওখানে একটা বড় ঝর্ণাও রয়েছে। পাশে আমাদের রঙ্গিত রিভার আছে, যে রিভারটা এখন ফুল ফ্লোতে বইছে, এত বৃষ্টির জল। তো চলো দেখা যাক কতক্ষণ পর বেরোয়, তারপর জানাবো। টিল দেন স্টে টিউনড, বাই বাই। মাথা খারাপ হয়ে গেল। 5 hours later. তো আমি লাস্ট আপডেট দিয়েছিলাম প্রায় রাত 7:30টার সময়। তখন আমরা জ্যামে ফেসেছিলাম অলরেডি। তখন আমাদের জ্যামে ফেসে থাকা আধ ঘন্টা হয়ে গেছিলো, ল্যান্ডস্লাইড হয়েছিল উপরে। এখন বাজে রাত 12:20, আর এখন আমরা বেরোচ্ছি এই জ্যাম মানে ল্যান্ডস্লাইড এরিয়া থেকে। এখনো পুরোপুরি পুলিশ মানে পারমিশন দেয়নি, যে বলেছে নিজের রিস্কে যেতে। তো আমরা আপাতত অনেকক্ষণ ওয়েট করার পর যখন মোটামুটি অর্ধেক গাড়ি বেরিয়ে গেল, তারপর আমরা বেরোচ্ছি এখান থেকে। তো এখন রাত 12:20 আমরা এখন নর্থ সিকিমের থেকে এখনো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা বাকি গ্যাংটকের দিকে। আমরা এখন বেরোলাম। রাস্তার কি কন্ডিশন, কি কেমন আছে কিচ্ছু আমরা জানি না, কারণ এত বৃষ্টি পড়লো সব দিকে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, সেই জন্য এতক্ষণ আমাদের আটকে থাকা। এখন আপাতত স্কাই পুরো ক্লিয়ার, তার জন্য আমরা বেরিয়েছি। আর অনেকগুলো গাড়ি গেছে যারা অনেকটা আগে পর্যন্ত চলেও গেছে, সেই কারণে আমাদের বেরোনো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আর জুড়ে থাকো। জানি না নেক্সট রাস্তায় এখন কি মোড় আসবে, তো লেটস সি। আর এই অ্যাডভেঞ্চার সব সময় মনে থাকবে, সারা জীবন মনে থাকবে আমাদের 5 জনেরই। এরকম অ্যাডভেঞ্চার লাইফে প্রথম। দেখতে পাচ্ছ সামনে রাস্তার কি খারাপ অবস্থা, সব জায়গায় বৃষ্টি পড়ে চারিদিকে জল। প্রথমে দেখিয়েছিলাম অনেক আগেই, তখন তো দেখাচ্ছিলাম যে জলগুলো পড়ছে, আস্তে আস্তে সেইগুলোই বিশাল ভয়ানক আকার ধারণ করে এবং ল্যান্ডস্লাইড তৈরি, মানে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়াতে পুরো ল্যান্ডস্লাইড হয়ে যায়। भैया देख के इधर আকাশ আবার কালো মেঘ আসছে ঠিকই, কিন্তু আশা করি আমরা সেফলি ফেরি যাব, কোনো অসুবিধা হবে না। রাস্তার কি অবস্থা হয়েছে দেখো। কি অবস্থায় যাচ্ছে গাড়িগুলো আমাদের। পুরো মাটির রাস্তা, তার মধ্যে এত জল গেছে যে সব রাস্তা খারাপ হয়ে গেছে। এখানে
এখানে প্রত্যেকটা গাড়ি একটা একটা করে পার হচ্ছে, কারণ রাস্তাটা অনলি সিঙ্গেল ওয়ে। দেখো কি অবস্থা, সব এগুলো ভেঙে গেছে। পিওর অ্যাডভেঞ্চার, পিওর অ্যাডভেঞ্চার। রাত একটার সময় আমরা এখন এই রাস্তা দিয়ে গ্যাংটক যাচ্ছি নর্থ সিকিম থেকে। এরকম অ্যাডভেঞ্চার আমি মানে কোনোদিন ভাবিও নি যে করবো। আমরা কেউ কোনোদিন চিন্তাও করতে পারিনি যে আমরা এইভাবে ফেসে যেতে পারি রাস্তায়, কিন্তু এটাও একটা অ্যাডভেঞ্চার, পিওর অ্যাডভেঞ্চার, যেটা সাক্ষী সারা জীবনের জন্য হয়ে থাকলাম আমরা। সামনে এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা ঝর্ণা রয়েছে, আর এই ঝর্ণাটার থেকে তখন হয়তো এত বৃষ্টি পড়েছে, বৃষ্টির সময় এত বেশি জল পড়েছে, চারিদিকে পুরো বোল্ডারে ভর্তি হয়ে গেছে। আর এত বোল্ডার যে প্রত্যেকটা গাড়ি যেতে এখান দিয়ে স্ট্রাগল করছে। কিভাবে যে গাড়িগুলো যাচ্ছে আগে দেখতে পাবে। দেখো কি অবস্থা, পুরো রাস্তাটা একদম ভেঙে নিয়ে চলে গেছে। রাস্তাটাই নেই, রাস্তাটাই ভেঙে গেছে এখানে। মানুষ রাত একটার সময় এইসব রাস্তায় অ্যাডভেঞ্চার করে, বাপরে। ধরে থাকবি সবাই। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। পেরিয়ে গেছে, কোনো চাপ নেই। জয় শ্রীরাম। আপাতত এই জায়গাটা পেরিয়েছি। আপাতত আবার আমাদেরকে আটকে যেতে হয়েছে। ওই লাস্ট যে মোমেন্টটা দেখালাম, যে বোল্ডারগুলো পেরোলাম, তার নিচেই আমরা দাঁড়িয়ে গেছি, কারণ আগে আবার রাস্তা ব্লক আছে, তার জন্য আবার সব গাড়ি দাঁড়িয়ে গেছে। তো আজকে এইখানে আমরা রেস্ট করব। এবারে আর এখান থেকে এখন বেরোচ্ছি না, সকালবেলাতে একবারই ডাইরেক্ট বেরোবো। তো এখন প্রায় আর 3-4 ঘন্টা এখানে কাটাতে হবে। একটু ঘুমিয়ে নেবো যতটুকু পারি, তারপর আমরা ভোর 5টা-6টা নাগাদ এখান থেকে বেরোবো। দেখো যেখানে আমরা দাঁড়িয়েছি ওখানে একটা ওয়াটারফলও রয়েছে, একটা ওয়াটারফল এখানে আছে। ওয়াটারফলের সাইডে আমরা দাঁড়িয়েছি, ছোট্ট একটা ওয়াটারফল। The next day. গুড মর্নিং গাইস, লাস্ট আপডেট কালকে দিয়েছিলাম যে আমরা জ্যামে ফেসে আছি, হোল নাইট আমাদেরকে জ্যামে থাকতে হবে। তো এখন বাজে নেক্সট ডে সকাল 9:40, আর এখনও আমরা জ্যামে ফেসে আছি, নো প্রোগ্রেস অ্যাট অল। হ্যাঁ, তবে বিআরও কাজ শুরু করে দিয়েছে। নিচে অনেক বড় বড় বোল্ডার পড়েছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, সব পরিষ্কার করছে। একটা পয়েন্ট পরিষ্কার হয়ে গেছে, আর একটা পয়েন্ট ক্লিয়ার হলেই আশা করি নিচে যাওয়া যাবে। তো কাল সন্ধ্যা 7টা থেকে আমরা জ্যামে ফেসেছি, এখন 9:30 ধরো যদি, তাহলেও প্রায় 14 ঘন্টা 14.5 ঘন্টা আমরা এখনও জ্যামে ফেসে, আর এখনও দাঁড়িয়েই আছি, গাড়ি তো এগোয়নি। এখনও 3-4 ঘন্টা 5 ঘন্টা কতক্ষণ লাগে কিছু জানি। 3-4 ঘন্টা হয়তো জ্যামে লাগবে না, কিন্তু পৌঁছাতে তো গ্যাংটক পৌঁছাতে মিনিমাম 5-6 ঘন্টা তো মনে হচ্ছে লেগেই যাবে, যা অবস্থা। বিআরও কাজ করছে, এটাই ভালো। এত এক্সট্রিম সিচুয়েশনে এসেও বিআরও সব কিছু ক্লিয়ার করছে। আর আজকে আমরা সারাদিন, এতদিন 2-3 দিন যেদিন ছিলাম পুরো তো বৃষ্টি পড়ছিল, আর আজকে দেখো যখন আমরা ঘর যাওয়ার জন্য ফেসে আছি তখন এত সুন্দর রোদ দিচ্ছে। ফুল ক্লিয়ার স্কাই, পাহাড়ের মাঝে হালকা মেঘ ভাসছে। কিন্তু একটা জিনিস বুঝলাম, পাহাড় যতটা দেখতে ভালো হয় সব সময় অতটা ভালো নাও হতে পারে আপনাদের জন্য। অনেক সময় তা মানুষকে অনেক কষ্টও দিয়ে থাকে। যদি একবার ফেসে যাও তো সেখান থেকে বেরোনো খুবই কঠিন বলতে গেলে। 1 hour later. অবস্থা ছিল রাস্তাটা দেখ, তারপরে এখনো ঠিক করছে। প্রবলেম ইনোভাতেই আছে, কেন ইনোভার ইটা কম, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম। কাজ কি করছিস দেখো, একটি করে পাথর ওটা নিবি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
थैंक यू बाय। थैंक यू। मेहनत करते हमारा छुट्टी दिया। थैंक यू।